শ্রদ্ধার সাথে স্মরণ করি 1952 সালের 21শে ফেব্রুয়ারি আমাদের সকল ভাষা শহীদদের, যারা আমাদের এই মাতৃভাষার জন্য সে সময় আত্মত্যাগ করেছে। আমরা বাংলাদেশিরা অনেক আত্মত্যাগের মধ্য থেকে আমরা গিয়েছি 52 সালে, 71 সালে। কিন্তু কেন জানি মনে হয় আমরা আত্মত্যাগকে স্মরণ করি, কিন্তু আমরা উপলব্ধি করি না। শিক্ষিত সমাজ, সুশীল সমাজ, যাদের এই দেশ পরিচালনা করার কথা ছিল, রাজনীতিতে আসার কথা ছিল, কেন জানি এরকম বড় একটা গ্রুপ, বড় একটা অংশ দেশের বাইরে চলে গেছে, রাজনীতি বিমুখ হয়ে গেছে। এবং যার কারণে এই সমাজে যাদের রাজনৈতিক নেতৃত্ব দেওয়ার কথা না, সেই গোষ্ঠীগুলি রাজনীতিতে চলে আসছে। আমি সবসময় বলি, ভালো শিক্ষক না পেলে ভালো ছাত্র আপনি পাবেন না। শিক্ষক যদি ভালো না হয়, ছাত্র আপনি পাবেন না ভালো। এবং যেটার রেজাল্ট এখন আমরা দেখতে পাচ্ছি যে একটা স্বৈরাচারী সরকার 17 বছর একটা দেশের করাপশন, সিস্টেম করাপশন, সকল ব্যবস্থা ভেঙে ফেলার পর আমরা নতুন করে গোছানোটা আমাদের জন্য কত মুশকিল হয়ে যাচ্ছে। এটাকে সিস্টেমে ফেরত আনা, মানুষ ভীত সন্ত্রস্ত, আসতে চায় না, রাজনীতি করতে চায় না। তো এই একটা সুযোগ, একটা জেনারেশনের স্যাক্রিফাইস করতে হবে আরেকটা জেনারেশনের বড় করতে। আমার মনে আছে আমি অনেক ছোটবেলায় চায়না গিয়েছিলাম আমার বাবার সাথে। আমি দেখতাম, খুব অবাক হচ্ছিলাম আমি 87 সালে। আমি দেখতাম সারা রাস্তায় শুধু মানুষ সাইকেল চালায়, শুধু সাইকেল চালায়। বড় বড় ব্যবসায়ী বলেন, যা বলেন, প্রত্যেকেরই বাড়িতে সাইকেল আছে, সাইকেলই চালাচ্ছে, অফিসে যাচ্ছে, বড় বড় অফিসার। হ্যাঁ, বাবারে জিজ্ঞেস করছিলাম যে কী ব্যাপার, এরা সবাই সাইকেল চালায়, আর আমরা দেশে এত বড় বড় মন্ত্রী মিনিস্টার, এত বড় বড় গাড়ি চালায়। বাবা বলছিল, একটা জেনারেশন, একটা প্রজন্ম যদি আত্মত্যাগ, স্যাক্রিফাইস না করে, তাহলে আরেকটা প্রজন্ম দাঁড়াবে না। একটা বাবা কৃষিকাজ করে, একটা বাবা কষ্ট করে, একটা বাবা জমি বিক্রি করে, একটা বাবা হাল চাষ করে তার সন্তানকে লেখাপড়া শেখায়, তখন ওই সন্তান বড় চাকরি করে। কিন্তু এর আগে কিন্তু আমাদের বাপদাদা সবাই কিন্তু জমিদার না, কারো না কারো ভাবের কিন্তু ওই আত্মত্যাগ আছে। বাংলাদেশে কেউ বলতে পারবে না তার 10 জেনারেশনই জমিদার ছিল। আমার বাবা, মানে আমার দাদা, মানে আমার দাদার বাবা, কেউ না কেউ কিন্তু ওই মাঠ থেকে উঠে আসছে তার আত্মত্যাগে। তো ঠিক সমাজ যেভাবে চলে, রাজনীতিটাও তাই। আমাদের আত্মত্যাগ করার মানসিকতা থাকতে হবে আমাদের আগামী প্রজন্মের জন্য। আমি পার্থ যদি